আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবী ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহা আন ইউসাহা ফারাহ বিল কুরআন ইলা আরজি আদুহবি। আজকের বক্তব্যের বিষয় হলো, যারা বেদাত করে তারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন স্পর্শ করতে পারবে কিনা, বহন করতে পারবে কিনা সে সম্পর্কে। মুসলিম শরীফে আরেকটি হাদিস আছে প্রথম খণ্ডে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করলো, সে সরাসরি জাহান্নামে তার স্থান হলো। যে ইচ্ছাকৃতভাবে যে বেদাত করে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে সহিহুল বুখারীতে, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে কাজে আমাদের কোনো নির্দেশনা নাই, সে কাজ বাতিল, পরিত্যাজ্য। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড 2990 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সঙ্গে নিয়ে শত্রুর দেশে সফর করতে নিষেধ করেছেন। নাহা শব্দ হচ্ছে নিষেধ। তাহলে এখানে আমি যে বিষয়টা উপস্থাপন করেছি যে কোরআন সঙ্গে নিয়ে শত্রুর দেশে সফর করতে নিষেধ করেছেন। শত্রু কারা? আল কোরআনের সূরা ইসরায় বক্তব্য এসেছে ৮২ নম্বর আয়াতে, যে জালিম সে কোরআন দ্বারা হেদায়েত পাবে না, বরং তারা ক্ষতিগ্রস্ত হবে। আর যারা ওহীর অনুসরণ করে তারা এই কোরআন দ্বারা হেদায়েত পাবে। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওহীর অনুসরণ করে না, সে শয়তানের অনুসরণ করে। সূরা বাকারায় ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফাসিক বেদাতি যারা, তারা এই কোরআন দ্বারা হেদায়েত লাভ করতে পারবে না। তাহলে যে বিষয়টা এখানে দাঁড়ালো যে যদি আমরা ওহীর অনুসরণ না করি তাহলে আমরা জালিমে পরিণত হলাম, কারণ আমাদের কোরআন বহন করার এখতিয়ার নেই। যারা বেদাত করে তাদের কোরআন স্পর্শ করার এখতিয়ার নেই, এবং ইমামতি করা তো এটি বহু বড় বিষয়। এক্সাম্পল একটি উদাহরণ আপনি বুঝুন। ধরুন আমরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এদেরকে বলতেছি এরা ভুল পথে আছে। কেন আছে? তাদের আল্লাহ ওই সমস্ত কিতাব বাতিল করেছেন, তবু তারা ওরা পড়তেছে। এখন আপনিও যদি ওই বেদাতি কাজ করেন, তাহলে আপনার মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন সে কাজ যদি আপনি করেন, আপনার মাঝে আর হিন্দুর মাঝে, ইহুদি খ্রিস্টানের মাঝে তফাৎ কি রইল? তাহলে আপনিও তো তাদের মতন হয়ে গেলেন। এই উদাহরণটি আগে আপনার মাথায় আপনি ঢোকান। আপনি কোরআনকে এত ছোট মনে করলেন কেন? তাচ্ছিল্য মনে করলেন কেন যে এই কোরআন সকলেই বুঝবে, সকলেই এটি দ্বারা হেদায়েত পাবে? কোরআনে নিষেধ করেছে, হাদিসে এ দ্বারা নিষেধ আছে যে এই কোরআন সকলে হেদায়েত পাবে না কোরআন থেকে। এই হাদিস দ্বারা সকলে উপকৃত হবে না। সহিহুল বুখারীর ৩ নম্বর খণ্ডের ২৯৯০ নম্বর হাদিস আপনি পড়ে দেখুন যে সেখানে নাহা শব্দ ব্যবহার হয়েছে শত্রুদের দেশে। তাহলে আপনি যদি নিজের শত্রু থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আপনি কিভাবে এই কোরআন স্পর্শ করবেন? এটি তো নিষেধ আপনার জন্য। ৪৭ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য, ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমাদের আমলগুলো বাতিল করো না। রাসূলের আনুগত্য না হলে তোমাদের আমল বাতিল হবে। তাহলে যে ওহীর অনুসরণ করে না, সেই হচ্ছে শয়তানের অনুসরণ করে। সূরা আল ইমরানের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে সত্য প্রতিষ্ঠার জন্য ভীতি প্রদর্শন করে সে শরিক করে।
যে সত্য প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দিতে ভয় পায়, সে আল্লাহর সাথে শরিক করেছে। আল্লাহ তার অনেক ভীতি সঞ্চার করে দিয়েছে। কাফেরের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছে। আমি কাফেরদের অন্তরে ভীতি উম সঞ্চার করে দিয়েছি। তারা আল্লাহর সাথে শরিক করেছে। যারা আল্লাহর সাথে শরিক করেছে তাদের অন্তর দুর্বল থাকবে। এখানে আল্লাহ বলতেছে, ফি কুলুবি লাযিনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহি। যদি আপনি আল্লাহর সাথে শরিক করে থাকেন জানা অজানা, তাহলে আপনার অন্তর ইসলামের প্রতি দুর্বল থাকবে। সত্য কথা বলতে যে আপনি ভীতি ভয় পাবেন। এটি এখানে এই আয়াত দ্বারা স্পষ্ট। সূরা আল ইমরানের ১৫১ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। তারা ক্ষতিগ্রস্ত হবে ইসলাম দ্বারা। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।